বোরখা পরে অবৈধ সুদের কারবার, পরে প্রতারণা করে বাড়ি ঘর দখল গৃহবধূর। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সালার থানার মাধাইপুর গ্রামে। ওই গৃহবধূর নাম রেক্সোনা খাতুন। আজ থেকে বছর খানেক আগে গ্রামেরই বাসিন্দা আকবর হোসেন রেক্সোনার কাছে 2 লক্ষ টাকা সুদে ধার নেয়। কর্মসূত্রে আকবর থাকেন এখন দুবাইয়ে, কিন্তু দুবাই থেকে প্রতি মাসে সুদ সহ 10,000 টাকা এবং নগদের অংশ পাঠিয়ে দেয় সে। আকবর হোসেনের স্ত্রী এবং মেয়ে সেই টাকা রেক্সোনাকে প্রতি মাসে শোধ করেন। সমস্ত হিসাব এবং চুক্তিপত্র গ্রামের স্থানীয় দলিল লেখক জামশেদ শেখ লিখেছিল, কিন্তু শেষ কিস্তি পরিশোধের সময় আকবরের স্ত্রীর কাছ থেকে সেই চুক্তিপত্র ছিনিয়ে নেয় রেক্সোনা। ইচ্ছা করে বা সুদের টাকা দেয়, তো ওনার কাছে 2 লক্ষ টাকা আমার আব্বা জায়গার বিনিময়ে জায়গাটা বন্ধক দিয়ে 2 লক্ষ টাকা সুদের উপরে নেয়। 2 লক্ষ টাকাটা প্রত্যেক মাসে 10,000 টাকা সুদ। তো আমরা প্রত্যেক মাসে আমার বাবা চলে যাওয়ার পর প্রত্যেক মাসে 10,000 টাকা সুদ এবং আসল টাকা ওনাকে পরিশোধ করি। তারপরে 2 মাস পরিশোধ হওয়ার 2 মাস আগে উনি আমাদের যে পরিশোধ হওয়া যায় 2 মাস আগে আমার মায়ের কাছ থেকে ওই কাগজটা নিয়ে চলে যায়, যে কাগজটা জামশেদ টাউটার ওটা মানে লিখে দিত প্রত্যেক মাসে যে আমরা পরিশোধ করছি, এটা জামশেদ টাউটার বসে লিখে দিত কাগজটা। এরপর যে আমাদের পরিশোধ হয়ে যাওয়ার পর ওনার ছিল যে আমাদেরকে জায়গাটা আবার ফেরত দিবে, তো উনি এখন জায়গা ফেরত দিচ্ছেন না। শুধু আকবর নয়, অভিযোগ গ্রামের এমন আরো 5-6টি ভিটে বাড়ি এভাবেই দখল করেছে গ্রামের গৃহবধূ রেক্সোনা। শুধু তাই নয়, রেক্সোনা তার নিজের শ্বশুরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং তার জমিও দখল করে নেয়। বোরখা পরা গৃহবধূর এমন কর্মকাণ্ডে হতবাক গ্রামবাসী। ওই জায়গাটা আমার নামে। আচ্ছা, ওই জায়গাটাও দিয়েছি, ওই জায়গার বদলে 9 গুন্টা জায়গা বেশি আছে। গলা চেন দিলি আরব থেকে বেটাইনি, ওই বউ কেড়ে নিলি, সুদের টাকা বাড়াইতে দিলি, সুদ বন্ধক দি, সেই জিনিস ছাড়ি বাড়িতে থিসে দিলি না। আচ্ছা, 20,000 টাকা আমার কাছে ধার লিবার নাম করে চাই নিলি, সে টাকা আমাকে দিলি না। কেস করলি তাও দিলি না, মেজিবাবু বললি তাও দিলি না। আচ্ছা, ভুঁই লিসে। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।